জয় শ্রীরাম দোস্ত। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো তোমার কাছে এটাই কামনা করি। তো প্রিয় বন্ধুরা, ব্লগটা স্কিপ না করে কেউ পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ব্লগটা খুব মজাদার হতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, যারা যারা আমার প্রথমে ব্লগের প্রথমেই বলি, যারা যারা আমার ভিডিওগুলো দেখো, আপনার ভাইকে একটু সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, একটু আপনার বন্ধুদের, দাদাদের, যাই হোক একটু শেয়ার করবেন। তো প্রিয় বন্ধুরা, তো আজকে কেরালায় এত বৃষ্টি চলছে দেখো, কাল রাত থেকে বৃষ্টি চলছে কেরালায়। আর এখন বাজে প্রায় 9:30। তো এখন অবধি বৃষ্টি চলছে। তো আজকে ছুটি আমরা। তো যেহেতু বৃষ্টি, তো বৃষ্টির কারণে একটু এখানকার যে লাইন, কারেন্ট, ওরা একটু মানে ডিস্টার্ব করতেছে যাওয়া আসা করার জন্য। যেহেতু আমরা লাইনের কাজ এনি টাইম লাইনের কাজে করি আমরা, তো এর জন্য আজকে ছুটি করলাম। তো প্রিয় বন্ধুরা, ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকে, ব্লগটা মজাদার চলেছে। তো আজকে আমি একাই ছুটি, ঠিক আছে, আর দাদা, মামা, ভাইয়েরা ওরা কাজে গেছে। তো আমার আজকে যেহেতু রান্না করার পালি, তো আমরা 4জন থাকি, তো 4জনেই মানে সবাই একদিন করে রান্না করি। তো আজকে আমার পালি, কালকে আমার দাদার পালি, এরকম করে সবাই সিরিয়াল পালি সিস্টেম করি আমরা। তো আজকে আমি রান্না করলাম প্রিয় বন্ধুরা, প্রথমে তো ভাত রান্না করলাম দেখো, এই যে ভাত। আর কালকে কি বলবো বন্ধুরা, কালকে ময়দা নিয়ে আসছিলাম মানে 2 কেজি। তো 2 কেজির মধ্যে 1 কেজি মানে বানিয়েছিলাম পরোটা। তো পরোটা এমন টাইপের পরোটা হয়েছে কি বলবো, আর এই দেখো এখনো দাগা দাগা কড়াই আছে গোল টাইপের যে রোলটা করে। তো সেটা এখনো কড়াই আছে। তো কালকে করেছিলাম, আজকে ফেলে দিতে হবে কারণ ভালো করে বানাতে পারিনি। তো কালকে যেটা বানিয়েছিলাম পরোটা আর আলুর দম দিয়ে খেয়েছিলাম পরোটা, ঠিক আছে, ওটা ভিডিও করা হয়নি। তো আজকে এটা বলি আমরা ঠাকুরই গেলাই, কেউ কেউ বলে মাস কালাই। তো কি কি বলে সেটা বলতে পারবো না, কারণ অনেক জায়গায় অনেক রকম ভাষা দিয়ে বলে। আমরা বলি ঠাকুরই গেলাই, কেউ বলে মাস কালাই। আর কে কী বলে পুরো বন্ধুরা বলতে পারবে, এটা গ্রামের ছেলে, ঠিক আছে, অতগুলো ভাষা বলতে পারবো না। যেটা জানি না সেটা না বলাই ঠিক আছে। তো কালকে পুরো কালকেও বাজারে যেতে পারিনি, কালকে ছিল সানডে, রবিবার। তো কালকেও বাজারে যেতে পারিনি। তো কাল আন্টির দোকান থেকে নিয়ে এসেছিলাম, চাউল নিয়ে এসেছিলাম, আলু নিয়ে এসেছিলাম, পেঁয়াজ নিয়ে এসেছিলাম, আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম। এই যে পেঁয়াজ এইখানে, এইখানে পেঁয়াজ, এই যে কাঁচা লঙ্কা এইখানে আছে, আলু এইখানে, আলু এইখানে, সয়াবিন তেল, আর চাউল আছে বস্তা, এই যে বস্তার মধ্যে চাউল, এই যে শুকনো লঙ্কা, লবণ, এগুলি। তো কী বলবো, গরিব লোকের খান এগুলো এই টাইপের হবে। কালকে একটা কি বলবো প্রিয় বন্ধুরা, কালকে হাঁস নেওয়ার কথা ছিল। কালকে কালকে হাঁসের মাংস খাওয়ার কথা ছিল। তো হাঁসের মাংস যে আঙ্কেলটা মানে হাঁস আমাদের কাছে বিক্রি করবে, তো তার কাছে গেলাম। যে বাংলা ভাষায় বলি, ঠিক আছে, মালয়াম ভাষা আমি একটু কম জানি, দাদা জানে। তো তোমাদের বাংলা ভাষা দিয়ে বলি, যা দাদা যেটা যেটা বললো আর কি। তো আঙ্কেলের ওখানে গেলাম, আঙ্কেলের ওখানে গিয়ে বললাম যে আঙ্কেল একটা হাঁস লাগতো। তো হাঁস মানে বেচবে না, একটা কারণ আছে, হাঁসগুলো এখন ডিম দিচ্ছে, তার জন্য ওরা বেচবে না। কারণ হাঁস ওরা একটা দুটা মানে থাকে না ওদের কাছে, মানে 100-150টা হাঁস আছে। তো 150টা হাঁসে প্রত্যেকদিন একটা করে ডিম দেয়, অনেক ডিম আসে, প্রায় 150টা ডিম আসে। আর সব হাসি হাঁস, হাসা নেই, ওরা সব হাসি হাঁস, ঠিক আছে, বা মহিলা হাঁস, আমরা বলি হাসি হাঁস। পরে বলবো যে হাসি হাঁস আবার কি, এটা হলো মহিলা হাঁস। আর হাসা হাঁস আমরা বলি, যেটা পুরুষ হাঁস ওটাকে আমরা হাসা হাঁস বলি আমাদের গ্রামের ভাষায়। এক এক গ্রাম মানে এক এক জায়গায় এক রকম ভাষা বলে, তো আমাদের গ্রামের ভাষায় হাসি হাঁস, হাসা হাঁস বলি আমরা, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটা দেখে থাকো, তো কোন গ্রামে কী ভাষা বলে, ঠিক আছে, হাসা হাঁস, হাসি হাঁসে কী বলে, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমাদের গ্রামে হাসি হাঁস, হাসা হাঁস, হাসি হাঁস হলো কি, যেটা মহিলা হাঁস তাকে বলে হাসি হাঁস। আর হাসা হাঁস কি, যারা আরও পুরুষ হাঁস তাকে আমরা হাসা হাঁস বলি। তো প্রিয় বন্ধুরা, ব্লগটা বেশি বড় করতেছি না। আজকে সারাদিন বৃষ্টি হয়, আর পার্টিপুলার যাওয়ার কথা ছিল আমাদের একটু মাংস মানে ব্রয়লারের মাংস নিয়ে আসতে হবে আর কি। সপ্তাহে একদিন ব্রয়লারের মাংস না খেলে কেমন লাগে, প্রত্যেক দিন ডাল ডিম এগুলোই তো খাই। তো সপ্তাহে একটা দিন মাংস না খেলে কেমন লাগে। তো প্রিয় বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আপনার বন্ধুদের, দাদাদের, যেটাই হোক, যাকে একটু সাপোর্ট শেয়ার করে। প্রিয় বন্ধুরা, আপনার ভাইটা অনেক একটা গরিব ঘরের ছেলে। তো বাড়িতে মা বাবা স্ত্রীকে ছেড়ে এখানে কাজ করতে এসেছি, ঠিক আছে, আর এখানেও পয়সা একটু গড়বড় দিচ্ছে।
কালকে সানডে গেলো, কালকে পেমেন্ট আমাদের দেয়নি, 4,000 টাকা দিয়েছে, 4জনকে 1,000 টাকা করে 4,000 টাকা দিয়েছে, ওটা দিয়ে ম্যাচ চালাইতেছি। আজকে পেমেন্ট দেওয়ার কথা, দেখি আজকে কী বলে। আজকে পার্টি উঠে যাওয়ার কথা, তো যদি পেমেন্ট দেয় পেমেন্ট অবশ্যই তোমাদের শেয়ার করবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেমেন্টটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।